বর্ষা প্রায় দোরগোড়ায়, আর বর্ষা আসতেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে হতেই সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে শহর এবং শহরতলির একাধিক জায়গায়। কোথাও একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, কোথাও খানা খন্দ সেখানে জল জমে যাচ্ছে। আর এই জল জমার ফলে সাধারণ মানুষের ভোগান্তিও ইতিমধ্যেই বর্ষা শুরুর আগে থেকেই বাড়তে শুরু করেছে। সেই সমস্ত রাস্তার হাল হকিকত ঘুরে দেখলো জি 24 ঘন্টা। তবে প্রশ্ন একটা উঠছে, এই হাল ফিরবে কবে? শহর কলকাতার রাস্তাগুলির হাল এখন ঠিক কিরকম? বর্ষার আগমনী সুর তো বেজেই গিয়েছে। ঝেপে বৃষ্টি নামলে আবার চেনা ভোগান্তি ফিরবে না তো? শহরের আনাচে কানাচে রাস্তার হাল সরেজমিনে ঘুরে দেখল জি 24 ঘন্টা। এবং এই মুহূর্তে রাস্তার যে ছবি দেখা যাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ট্রাম লাইনের সঙ্গে রাস্তা তার কিন্তু একটা দূরত্ব বাড়ছে। কিছুটা পিচের প্রলেপ দেওয়া হয়েছিল, প্রলেপটা ভেঙে সরে গেছে। তার থেকেও যেটা বিপজ্জনক সেটা হচ্ছে ট্রাম লাইনের যে লোহা বা ধাতব পাত, এই পাত রাস্তার মধ্যে বেরিয়ে আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বন্দর এলাকাতে, হাইড রোড তারাতলা সংলগ্ন এলাকায়। সেখানে রাস্তার এই মুহূর্তে যদি এই অবস্থা হয় তাহলে আসন্ন নিম্নচাপের বৃষ্টি, তারপর গোটা বর্ষার মরশুমে এই রাস্তা ঠিক কী চেহারা নেবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই ছবিটা পূর্ব যাদবপুরের, চিনতে পারছেন নিশ্চয়ই। অথচ রাস্তার হাল দেখুন। একটা গাড়ি যাচ্ছে পাশ দিয়ে, সেই গাড়ি কিন্তু এই জলের মধ্যে ঢেউ খেলতে খেলতে চলে যাচ্ছে, কারণ চালক অত্যন্ত সন্তর্পণে গাড়ি না চালালে পদে পদে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু রাস্তার হাল ফেরে না। দুর্ভোগেই দিন কাটে। একটুখানি বর্ষা হলেই রাস্তার কন্ডিশন খুব খারাপ, পুরো একদম কাদা, গর্ত পুরো ভর্তি এখানটায়। একই ছবি মাদুরদহে, সেখানেও রাস্তায় মরণ ফাঁদ। রাস্তাটার মধ্যে একটা বেশ বড় গর্ত দীর্ঘদিন ধরে হয়ে আছে। সেই গর্তটাকে বোঝানোর জন্য স্থানীয় একটি নির্মাণ কাজ থেকে ছোট ছোট রকম মার্বেলের টুকরো দিয়ে ভরাট করা হয়েছে। সব থেকে বড় যে গর্তটা এখানে রয়ে গেছে, সেই গর্তটাকে বোঝানোর এবং এই রাস্তাটাকে সারানোর কোনো চেষ্টাই চোখে পড়েনি বাসিন্দাদের। স্থানীয়দের একই অভিযোগ, বেহাল রাস্তা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ তাদের। তো ঠিক করে আবার গর্ত হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, জল যখন জমে যায় না গাড়ি টের পায় না। দাঁড়িয়ে আছে মুকুন্দপুরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ঠিক সামনে। রাস্তার মধ্যে একটা বড় সড়ো গর্ত, সেই গর্তটাকে বহুবার পিচের চাঙড় ইট ফেলে বোঝানোর চেষ্টা হয়েছে, গর্ত বোঝেনি। স্থানীয়দের অভিযোগ, জোড়া তালি মেরেই কাজ চলছে। স্থায়ীভাবে রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হয় না প্রশাসনের তরফে। 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর কেউ সারায় না। না আসে তো, এই টাপতি মেরে গেল, তারপরে এটা ওদের চোখে পড়লো না। প্রতি বছর বৃষ্টিতে ঠাকুরিয়ায় এক কোমর জলে সাধারণ মানুষের দুর্ভোগ চেনা ছবি। অনেকেরই অভিযোগ, আবর্জনায় নিকাশি নালা কার্যত বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তা পরিষ্কারে কারো কোনো হেলদোলি নেই। যে জায়গায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা একটু বৃষ্টি হলেই আমূল পাল্টে যায়। বৃষ্টি পড়লে এখানে জল ভর্তি হয়ে যায়। নিচু তো, এই জায়গাটা নিচু, ঢাকুরিয়া অঞ্চলটাই নিচু। ড্রেনেজ আছে, সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে এতটা সমস্যা হয় না। ঠিক মতন পরিষ্কার হয় না। আপনি ব্রিজের দু সাইডগুলো দেখুন না, দেখুন কিভাবে ময়লা জমে আছে। এখন প্রশ্ন, বর্ষার আগে যদি কলকাতার রাস্তার এই ছবি হয়, তাহলে ভরা বর্ষায় পরিস্থিতি কি দাঁড়াবে তা সহজেই বোঝা যাচ্ছে। ক্যামেরায় তরুণ দাসের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।